রাইট নিউজ অন ইন্ডিয়া এই মুহূর্তে সরাসরি নিমতলা মহাশ্মশানঘাটে এসে উপস্থিত হয়েছে। এই নিমতলা মহাশ্মশানঘাটটি একদম গঙ্গা পাড়ে অবস্থিত। দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গার সুন্দর ভিউ, এই গঙ্গার পাড়ে অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, চারিদিকে এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং বাংলার প্রত্যেকটা মানুষকে এত সুন্দর একটা শ্মশানঘাট উপহার দিয়েছে। এবং এই শ্মশানঘাটে দুরকমভাবে পোড়ানো হয়, একটা চুল্লি রয়েছে ইলেকট্রিক চুল্লি এবং কাঠে, দুরকমভাবে এখানে পোড়াতে পারেন। প্রত্যেকটা মানুষ তাদের দেহকে দাহ করার জন্য সুব্যবস্থা রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে দোকান আছে। এই দোকানগুলি কেউ ফুলের দোকান, কেউ মিষ্টির দোকান, কেউ প্রসাদের দোকান, সমস্ত ধরনের দোকান এইখানে বর্তমানে রয়েছে। এবং এই দোকান থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন এবং যারা তাদের দেহ দাহ করতে আসছেন তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এইখান থেকে ক্রমশ কেনাকাটি করছেন এবং তারা ধীরে ধীরে দেহকে দাহ করে তারা ধীরে ধীরে গঙ্গা স্নান করে সেই স্নানের পরে তারা ধীরে ধীরে গন্তব্যের দিকে অর্থাৎ বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এখানে আমরা উপস্থিত হয়েছিলাম, এখানকার যে সমস্ত ডোমেরা রয়েছে যারা দেহকে অর্থাৎ মৃত বডিকে পোড়ায় তাদের কাছে আমরা এসেছিলাম। তো তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয় গোটা সমাজের মাধ্যমে তুলে ধরার জন্য, কিন্তু ওরা কোনো কথা বলতে চায়নি তাদের জীবনযাত্রা সম্পর্কে, তাদের জীবিকা সম্পর্কে। তারা সমাজে কতটা অবহেলিত এবং প্রতারিত তারা হয়তো মাইনে পায়, এটা ঠিক, কিন্তু সমাজে এদের মূল্য কিন্তু খুবই কম আছে। মানুষরা এদেরকে মূল্য দিতে চায় না। তাদেরই জীবনযাত্রা সম্পর্কে আমরা তুলে ধরার জন্য রাইট নিউজ অন ইন্ডিয়া সরাসরি এই নিমতলা মহাশ্মশানঘাটে উপস্থিত হয়েছিল এবং তাদের কাছে শুনতে চাওয়া হয়েছিল। আমরা গেছিলাম, কিন্তু তারা একটা কথার উত্তর দেয়নি। তারা বলছে আমরা কোনো কিছু বলবো না, আমরা যেমন আছি তেমনই থাকতে চাই। এদের মনে কোন ভয় কাজ করছে, কিসের ভয় কাজ করছে? এই অজানা একটা ভয় সর্বদা এদের মনের মধ্যে কাজ করছে। এই অজানা ভয়টা কিসের ভয়, এটা আপনারা কি বলতে পারবেন? রাইট নিউজ অন ইন্ডিয়া, কলকাতা মহাশ্মশানঘাট থেকে।